আপনি দেখেন পানির কি অবস্থা। আমি সেখানে দাঁড়িয়েছি আমার চট্টগ্রাম বন্দর নগরীর মধ্যম হালি শহর 38 নম্বর ওয়ার্ডের আকবর পুকুরপাড় এলাকার দীর্ঘদিনের ভাঙাচোরা সড়ক সংস্কারের লক্ষ্যে পরিদর্শন করছেন 38 নম্বর ওয়ার্ডের জনতার কাউন্সিলর আলহাজ হানিফ সওদাগর। পরিদর্শন শেষে তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন অতি দ্রুতই এই সড়কের সংস্কার কাজ শুরু করা হবে। এ সময় তিনি তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে ফোনে কথা বলেন। সংশ্লিষ্ট কর্মকর্তা জানান প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পূর্ণ করে দ্রুতই সংস্কার কাজ শুরু করা হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকৌশলী আশিকুর রহমান সাহেব এখন লাইভ চলতেছে 16 বাংলা ওই যে আকবুজপুকুর আপনাকে বলছিলাম। আপনি দেখেন পানির কি অবস্থা। আমি সেখানে দাঁড়িয়েছি আমার লোকজন এলাকাবাসী আমাকে বাড়ি ঘেরাও করে ফেলছে। সবাই নিয়ে আসছে স্কুলের ছাত্রছাত্রীরা হাজার হাজার। জি জি আমি বলছি 10 থেকে 15 দিনের মধ্যে কাজ শুরু করব ইনশাআল্লাহ। আমরা কথা 16 বাংলা মাধ্যমে জানানো যাচ্ছে আপনাকে। দেখেন এখানে আমাদের স্কুলের শিক্ষক হুজুর, আমাদের মসজিদের খতিব এবং ছাত্রছাত্রীরা এখানে অনেক লোকজন। আমাদের অর্থ পরিকল্পনা মন্ত্রী জনাব আমির হোসেন মাহমুদ চৌধুরী ধন্যবাদ জানাচ্ছি এই নির্দেশনা দেওয়ার জন্য। এখন আমরা শুধু অপেক্ষায় থাকবো 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে কাজটা যেন শুরু করতে পারি। এবং আমি আসলে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এবং আমি সবার যে ধৈর্য ধারণ করার জন্য সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এলাকাবাসীর কাছে তারা অনেক কষ্ট করতেছে এই রাস্তা দিয়ে। স্কুল ছাত্ররা মেহরাবজাল স্কুলে প্রায় 2000 কাছাকাছি ছাত্র, দরবেশিয়াতে প্রায় 800-র অধিক ছাত্র, হালিমা খাতুন কিন্ডার গার্ডেনে প্রায় 500-র উপর অধিক ছাত্র, সর্বমোট মিলে 3000-এর উপরে আমাদের ছাত্রছাত্রীরা 3টি প্রতিষ্ঠান। ইনশাআল্লাহ আমি 10 দিন বলছি কিন্তু চেষ্টা করবো তো আরো আগে মানে কাজটা শুরু করে দেওয়া ইনশাআল্লাহ। এবং ওনারা আমাকে আশ্বস্ত করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে। মেহরাবজাল স্কুলে এসেছি আমি আজ 12 বছর চলতেছে। আমি এখান থেকে বাসা পরিবর্তন করে নেই। অনেক এলাকার মানুষ আমাকে এসে বলেন, আমি এর আগের যারা দায়িত্বশীল ব্যক্তিরা ছিলেন তাদের বলেছি। আজকে আমি আমাদের জনতার কাউন্সিলর নামে খ্যাত জনাব আলহাজ হানিফ সওদাগর ভাই আমাদের জনপ্রিয় এই এলাকার নেতা, আমি ওনাকে বলা মাত্র উনি এসেছেন। উনি আমাকে বলেছেন, প্রতিজ্ঞা করেছেন আগামী 10 দিনের আগেই উনি এই কাজটা ধরবেন বলে আমাকে উনি প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের নেতাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আশা করব এই রাস্তাটি অতি শীঘ্রই হয়ে যাবে বলে আমরা আশা করতেছি। আমরা এলাকাবাসী আমরা খুবই উপকৃত হব, কারণ এই স্কুল দিয়ে অনেক ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে সংস্কার চলাফেরা করে। আমাদের হানিফ সওদাগর যা ওয়াদা দিয়েছেন আশা করি এই ওয়াদা পূরণ হবে। উনি অনেক জায়গার মধ্যে কাজ করছেন, তদারকি করছেন। আমরা বেশি খুশি হব, ওনার জন্য আমরা দোয়া করব। ভবিষ্যতে আমরা উনি এই এলাকার জন্য অনেক কিছু করেছেন। আমাদের এলাকাবাসী আশা করে বলেন সড়কের কাজ দ্রুত শুরু হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও চলাচলের দুর্ভোগ থেকে তারা মুক্তি পাবেন। পরবর্তীতে জনতার কাউন্সিলর আলহাজ হানিফ সওদাগর 38 নম্বর ওয়ার্ড কার্যালয়ের অনুষ্ঠিত শিশুদের পোলিও ভিটামিন ক্যাম্পেইন পরিদর্শন করেন এবং স্বাস্থ্যসেবা কার্যক্রমের খোঁজখবর নেন। এছাড়াও তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে 38 নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে LED লাইট স্থাপনের কাজ পরিদর্শন করেন। তিনি জানান ওয়ার্ডের নাগরিক সেবা আরও উন্নত করতে সড়ক সংস্কার, আলোকায়ন এবং জনস্বাস্থ্যসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে। এটা আসলে এক জায়গা কোনো নির্দিষ্ট কোনো কাজ নয়। আমার 38 নম্বর ওয়ার্ডের প্রতিটি অলিতে গলিতে যেখানে লাইটের সমস্যা আছে, লাইটিংয়ের সমস্যা আছে, সেখানে ইনশাআল্লাহ এগুলি সম্পূর্ণ সংস্কার করে নতুন LED লাইট লাগানো হচ্ছে এবং এই কার্যক্রম চলতেছে এবং আগামী আরও খারাপ হবে, চলমান থাকবে। এটা আমার 38 নম্বর ওয়ার্ডের জন্য। আর আরেকটি বিষয় আমি এলাকাবাসীকে সচেতন করতেছি, এই বিদ্যুৎ তারগুলি সবগুলি চুরি করে বাল্বগুলি কেটে নিয়ে যাচ্ছে চোরাইয়েরা। গতকালকে 2টি চোর থানায় ধরছে, ওসি মহোদয় আমাকে জানিয়েছে কিছুক্ষণ আগে। এটার জন্য এলাকাবাসী সবাই সজাগ থাকবেন, সাথে সাথে ধরে ফেলবেন, তাদেরকে ধরে আমাকে খবর দিবেন ইনশাল্লাহ। এবং আমাদের নতুন প্রজেক্ট যেটা 200টি LED লাইট এলাকায় লাগানোর জন্য, এটা ইনশাল্লাহ অনুমোদন হয়ে গেছে। আমরা সেটিও পর্যায়ক্রমে কাজ শুরু করে দিচ্ছি ইনশাল্লাহ। ধন্যবাদ। 16 বাংলা টিভি, আবহমান বাংলার